আসসালামু আলাইকুম। ডিপার্টমেন্ট অফ ইংলিশ ফার্স্ট ইয়ারের সকল শিক্ষার্থীদের প্রোজের আজকে অফিস স্টাডিজের ধারাবাহিক ক্লাসগুলোতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা ফার্স্ট স্ট্রেঞ্জা, দ্বিতীয় প্যারা, তৃতীয় প্যারা, চতুর্থ প্যারা পর্যন্ত পড়েছি। এখন আমরা পঞ্চম এবং ষষ্ঠ এই দুটি প্যারা আজকের এই ক্লাসটিতে করার চেষ্টা করব। সবাই তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি করার চেষ্টা করবে। এইখানে অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে আমাদের এখানে তথ্য প্রদান করেছে, যে এই বিষয়গুলো জানা এবং বোঝা এবং আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে এখানে যদি আমরা শুরুতে দেখি রিডিং মাইখ্যাত, এখানে কিন্তু টিএইচ যোগ করে দিয়েছে। এটা কিন্তু আমাদের হচ্ছে ল্যাটিন বা গ্রিক যে ব্যবহারিক পদ্ধতি, সেখানে কিন্তু এইভাবে ব্যবহার করা হয়। এখানে কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে মেক্স। আচ্ছা, যাই হোক, রিডিং মেইখেত এ ফুল ম্যান। আচ্ছা, আর যারা হচ্ছে লেখাপড়া একটু বেশি করে বা যারা পড়ে, এই মানুষগুলো কিন্তু একজন পরিপূর্ণ মানুষ হয়, অপরিপূর্ণ মানুষ নয়। যেমন তুমি যদি যারা হচ্ছে লেখাপড়া করে না বা যারা হচ্ছে অশিক্ষিত, যারা হচ্ছে মানে একটু কম অধ্যয়ন করেছে, কম বই পড়েছে, এদের সাথে যদি কথা বলো, এদের কথা বলার গভীরতা এবং যারা অনেক বই পড়েছে এদের কথা বলার গভীরতা, এদের দুজনের মধ্যে আকাশ পাতাল একটি পার্থক্য তৈরি হয়। তাহলে রিডিং মেইকেথ এ ফুল ম্যান, একজন মানুষকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলে কি? লেখাপড়ার অভ্যাসটা, বই পড়ার অভ্যাসটা। বই যদি তুমি বেশি পড়ো, তোমার কিন্তু অভিজ্ঞতা বাড়তে থাকবে এবং তুমি হচ্ছে মানে কোথায় কি ব্যবহার করতে হবে এই বিষয়গুলো তুমি ভালোভাবে জানতে পারবে। দ্যাটস ওয়াই তুমি একজন ফুল মানুষ হবে। কনফারেন্স রেডি ম্যান। রেডি মানে কি? যেমন ধরো তোমাকে যখন একটি কনফারেন্স হয়, পরিস্থিতি অনুযায়ী যে ডিমান্ড অনুযায়ী কিন্তু তোমাকে একটি কথা বলতে হবে, ডিমান্ড অনুযায়ী কিন্তু তোমাকে একটা আচরণ করতে হবে। ওই সময় হঠাৎ করে কি প্রয়োজন সেটা কিন্তু তোমাকে করতে হবে। তাহলে যখন একজন কনফারেন্স করে মানুষ, মানে যখন ওপেনলি সব মানুষের সামনে কথা বলে, তখন এই মানুষ যে রয়েছে একে কিন্তু সব সময় বিভিন্ন পরিস্থিতির জন্য রেডি থাকতে হয়। তাকে কিন্তু কম জ্ঞানী হলে চলে না, কম লেখাপড়া থাকলেও কিন্তু তার চলে না। অ্যান্ড রাইটিং অ্যান এক্স্যাক্ট ম্যান। এখন যাই হোক, এখন যারা একটু পড়ে তারা তো হচ্ছে ফুল ম্যান, কিন্তু যারা হচ্ছে পড়ে না, পড়ে ঠিক আছে, কিন্তু যারা হচ্ছে পড়ে এবং লেখে, যারা হচ্ছে রাইটার, যারা হচ্ছে লেখক, তারা কিন্তু একজ্যাক্ট মানুষ। কেন? এই যে এখানে যে লেখাটা রয়েছে, এখানে যদি অসংখ্য ভুল থাকে, তুমি কি তার লেখা তার পড়াটা পড়বে? পড়বে না। বলো যে এতগুলো ভুল যে করে তার পড়াটা কিভাবে পড়বো? এর জন্য যে লেখে, এই লেখাটা কিন্তু একজ্যাক্টলি লিখতে হয়, একদম সঠিকভাবে লিখতে হয়। বলতে সময় অনেক সময় কিন্তু কথায় ভুল হয়ে যায়, আমাদের বিভিন্ন কিছু মিশে যায়, এগুলো কিন্তু অনেক সময় ধরা যায় না, বোঝা যায় না। কিন্তু লিখতে সময় আমাদের খুবই সতর্কতার সাথে লিখতে হয়। যারা লেখে হচ্ছে পত্রিকায় বা কলাম অথবা হচ্ছে কবিতা অথবা গল্প অথবা উপন্যাস, যাই লেখুক, এখানে কিন্তু একজন দক্ষ ব্যক্তি বা এখানে অনেক কিছু দক্ষতা প্রয়োগ করতে হয়। এই জন্য হচ্ছে রাইটাররা হচ্ছে অনেক কি হয়, এক্স্যাক্ট সঠিক মানুষ হয়, একজ্যাক্টনেস তৈরি করে। তোমার লেখালেখির অভ্যাস যদি হয়, তাহলে তুমি হচ্ছে কি করবে? তুমি একজন সঠিক মানুষের রূপান্তর হতে পারবে। অ্যান্ড দেয়ারফর ইফ এ ম্যান রাইট লিটল, এখানে যে লেখাটা মানুষকে একজ্যাক্ট সঠিক তৈরি করে, এইটার আবার কয়েকটা ধারণ কিন্তু এখানে তুলে ধরেছে। তারপরে যদি একজন মানুষ খুব অল্প লেখে, এখানে তো লিটল বলছে, অল্প যদি লেখালেখি করে, অনেক বেশি লেখালেখি কিন্তু নয়, অল্প লেখালেখি করে, হি হ্যাড নিড হ্যাভ এ গ্রেট মেমোরি, তার কিন্তু অনেক স্মৃতিশক্তি থাকতে হবে। এখন যেমন ধরো আর যারা হচ্ছে বেশি লেখালেখি করে তার কম স্মৃতি থাকলে হয়। যেমন আইনস্টাইন কিন্তু আমেরিকায় যখন চলে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, সে তার নোট থেকে বের করে একটি নাম্বারে কিন্তু কল করে সে কিন্তু জিজ্ঞেস করে আইনস্টাইনের বাড়ির মানে ঠিকানাটাকে বলতে পারবেন? এর মানে দেখো, তার বাড়ির ঠিকানাও কিন্তু সে নিজে ভুলে গিয়েছিল। আচ্ছা, যাই হোক, সেই বিষয়টি আলাদা। কিন্তু একজন মানুষ যদি কম লেখালেখি করে, তাহলে তাকে কি থাকতে হবে? অনেক বেশি হচ্ছে মেমোরি থাকতে হবে, তার অনেক বেশি স্মৃতিশক্তি থাকতে হবে, তাকে অনেক কিছু মনে রাখতে হবে। অনেকে কিন্তু ডায়েরি লিখে রাখে। এই যে তোমার যে ছোটবেলার যে স্মৃতিগুলো, এগুলো অনেক কিছুই দেখবে যে তুমি ভুলে গেছো। তোমার যদি লেখালেখির অভ্যাস না থাকে, তাহলে তুমি সবগুলো ভুলে যাবে। তাহলে এখন ছোটবেলার স্মৃতিগুলো যদি ভুলে যাও, তাহলে এগুলো অনেক কিছু হারিয়ে যায়। তাহলে কি করতে হয়? মাঝে মাঝে দেখা যায় যে মনে করে। তাহলে এখানে কি করতে হবে? অনেক বেশি মেমোরির প্রয়োজন হয়, তার অনেক স্মৃতিশক্তির প্রয়োজন হয় যদি ডায়েরি না লেখে বা লেখালেখির অভ্যাস না থাকে। আর যদি তার প্রত্যেকটি স্মৃতি, প্রত্যেকটি ঘটনা, প্রত্যেকটি বিষয়, প্রতিদিনের ঘটনাগুলো যদি ডায়েরিতে লিখে রাখে, তাহলে কিন্তু এগুলো যে তাকে মনে রাখার একটা প্রেশার, এই প্রেশারটা কিন্তু কাজ করে না। আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছো। এরপরে হচ্ছে ইফ হি কনফার লিটল, যেমন ইফ হি কনফার লিটল, সে যদি অল্প কিছু প্রদান করে, অল্প পরিমাণে প্রদান করতে চায়, তাহলে হি হ্যাড নিড হ্যাভ এ প্রেজেন্ট উইথ। অল্পতে যদি সবকিছু সে কভারেজ করতে চায়, তাকে অনেক উপস্থিত বুদ্ধি থাকতে হবে, তার অনেক। সে অল্প কিছু সংগ্রহ করে রেখেছে,
এখন অবস্থাপন করতে হবে অনেক বেশি, তাহলে সেক্ষেত্রে কী করতে হবে, পরিস্থিতি অনুযায়ী তাকে একটি রেডি ওয়েট থাকতে হবে এবং তাৎক্ষণিকভাবে বুদ্ধিমত্তা প্রয়োগ করতে হবে। অ্যান্ড ইফ হি রিড লিটল, এবং সে যদি খুব বেশি বই টই না পড়ে থাকে তাহলে তাকে কি করতে হবে। এখানে কখন কোন পরিস্থিতিতে একজন হচ্ছে যে বই পড়ে বা যে লেখে তার কি কাজ করতে হয় সেই বিষয়গুলো কিন্তু তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। তাহলে রিড লিটল যদি করে, হি হ্যাড নিড হ্যাভ মাচ কানিং, তার কিন্তু অনেক বেশি চাতুরতা থাকতে হবে। কম যদি পড়ে থাকে তাহলে তার কি থাকতে হবে, চাতুরতা থাকতে হবে। টু সিম নো দ্যাট, তাকে এমন একটা ভান ধরতে হবে যে হি ডাজ নট, মানে সে মানে এরকম কিন্তু না, সে সবই জানে, এরকম একটা ভাব ধরতে হবে তাকে। তাহলে আশা করি তোমরা এই প্যারাটা বুঝতে পেরেছো। আমরা একই সাথে আজকে ষষ্ঠ পাঠটা সহ পড়বো। এইখানে তাহলে একজন মানুষ যখন পড়ে তখন সে কি ধরনের অভিজ্ঞতা, কি ধরনের অর্জন সে অর্জন করতে পারে সেই বিষয়টা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। ষষ্ঠ প্যারায় আমরা দেখব যে কোন ধরনের পড়া, কোন ধরনের বই কি ধরনের মানুষ তৈরি করে থাকে। তাহলে এইটা আশা করি মনোযোগ দিয়ে তোমরা দেখবে। হিস্ট্রিজ মানে ইতিহাসগুলো মেক ম্যান ওয়াইজ, ইতিহাস কেন মানুষকে জ্ঞানী করে তোলে? কারণ হচ্ছে আমরা যারা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে পারি না, যারা হচ্ছে ইতিহাসকে পড়ি না, তারা কিন্তু জানি না যে একটি সাম্রাজ্য কিভাবে তৈরি হয়, একজন মানুষ ব্যর্থ কিভাবে হয়, একজন মানুষ সফল কিভাবে হয়, একজন যোদ্ধা কিভাবে যুদ্ধ জয় করে। এই সবই কিন্তু আমরা ইতিহাস থেকে জেনে আসতে পারি। তাহলে যারা ইতিহাস পড়ে তারা কিন্তু জানে যে মানে এখানে ইতিহাসে কি ঘটেছিল, মানুষের ভাগ্যে কি ঘটেছিল, সেই অনুযায়ী তাকে কি করতে হবে, এই বিষয়গুলো কিন্তু সে ভালোভাবে জানে। উইট, এখন হিস্ট্রি তো আমরা দেখলাম, কি কি এখানে দেখি, ওয়াইজ, পয়েট অ্যান্ড উইট, উইট মানে জ্ঞান। তাহলে হিস্ট্রি মেক্স এ ম্যান ওয়াইজ, পয়েট উইটি কি করে, যারা কবিতা লেখে তারা কিন্তু জ্ঞানী হয়। কারণ কি, একটা লাইনের মধ্যে, তোমরা যারা আমার কবিতার ক্লাসগুলো করেছ তারা অবশ্যই দেখেছ যে একটি লাইনকে কিভাবে বিন্যস্ত করতে হয়। আচ্ছা, তাহলে এটা কিন্তু তাদেরকে উইটি করে তোলে। দ্য ম্যাথামেটিক্স স্টেবলস, যারা ম্যাথামেটিক্স স্টাডি করে তারা কিন্তু সূক্ষ্ম জ্ঞানের অধিকারী হয়। খুব ছোটোখাটো বিষয় কিন্তু তাদের নজরে চলে আসে, খুব সূক্ষ্ম জ্ঞানের অধিকারী হয় তারা। ন্যাচারাল ফিলোসফি ডিপ, যারা হচ্ছে প্রাকৃতিক দর্শন পড়ে তাদের কিন্তু চরিত্রের গভীরতা আসে। মোরাল গ্রেভ, মানে মানুষের নৈতিকতা কিন্তু মানুষের মধ্যে হচ্ছে কি নিয়ে আসে, মানুষের মধ্যে গাম্ভীর্যতা নিয়ে আসে। নৈতিকতা মানুষের গাম্ভীর্যতাকে নিয়ে আসে। লজিক অ্যান্ড রেটরিক এইবল টু কন্টেন্ট, যুক্তি দিয়ে লড়ার যে লজিক পড়লে, তাহলে রেটরিক পড়লে যুক্তি দিয়ে মানুষের তর্ক করে কোনো জায়গা থেকে যে জয়ী হয়ে আসার সক্ষমতা তৈরি করে। কোন বই পড়লে, কি বই পড়লে আমরা কি ধরনের জ্ঞান অর্জন করতে পারবো, কি মুখোমুখি হতে পারবো, কি পাবো, এই প্যারার মধ্যে কিন্তু বলার চেষ্টা করা হচ্ছে। অ্যাভিয়ন স্টাডিয়া ইন মোরিস, এটা কিন্তু ইটালির বিখ্যাত একটা হচ্ছে প্রবাদ বাক্য। অভ্যাস চরিত্রে পরিণত হয়, অভ্যাস কিন্তু একটা সময় চরিত্রে রূপান্তরিত হয়, এটা কিন্তু বলেছে নেয়া। দেয়ার ইজ নো স্টোন ইম্প্যাডিমেন্ট ইন দ্য উইট বাট মে বি রড আউট বাই ফিট স্টাডিজ। আচ্ছা দেখি, যারা হচ্ছে স্টাডি করে, যারা অধ্যয়ন করে, যারা এই তাদের কিন্তু সামনে কোনো স্টোন আসতে পারে না, বাধা কিন্তু তাদেরকে থামিয়ে রাখতে পারে না, তাদের কোনো প্রতিবন্ধকতাও থাকে না। ইন দ্য উইট, এই যে জ্ঞানের মধ্যে, বাট মেবি রড, কিন্তু তাদেরকে তৈরি করা হতে পারে ফিট স্টাডিজ। কি দিয়ে তাদেরকে তৈরি করতে হবে, এই যে বাধাকে অতিক্রম করতে হবে, নিজেকে তৈরি করতে হবে কি দিয়ে, এই যে স্টাডি দিয়ে। এখানে কিন্তু স্টাডির গুরুত্বগুলি মূলত তুলে ধরা হচ্ছে। লাইক এ ডিজিজ অফ দ্য বডি মে হ্যাভ অ্যাপ্রোপ্রিয়েট এক্সারসাইজ, এই যে শরীরের মধ্যে যদি কোনো ডিজিজ বা বাসা বাঁধে, রোগ বাসা বাঁধে, তাহলে কিন্তু এক্সারসাইজ করে এদেরকে দূর করতে হবে। তাহলে আশা করি তোমরা এই দুইটি প্যারা, এই দুইটি স্ট্যাঞ্জা পড়ে কিছুটা বুঝতে পেরেছো, এবং লাস্ট স্ট্যাঞ্জাটি রয়েছে এর পরবর্তী ক্লাসে আমরা সংযুক্ত করব। তোমরা সেই ক্লাসটি দেখে এর পরিপূর্ণতা অর্জন করবে সেই প্রত্যাশা রেখে আজকে শেষ করছি। ধন্যবাদ সবাই।